আমি চাই আমার এই অষ্টগ্রাম ইটনা মিটামইন এলাকার লোকজন শান্তিপূর্ণ সমাজে বাস করুক। আমি চাই আমার এলাকা অষ্টগ্রাম ইটনা মিটামইনের জন্য কিছু করে দিতে চাই। তাদের শিক্ষা ব্যবস্থা, পারিবারিক শিক্ষা, সবচেয়ে মূল্যবোধ তৈরি করতে হবে। পারিবারিক মূল্যবোধ যদি আমাদের মধ্যে না থাকে আমরা কিন্তু ভালো সমাজ দিতে পারবো না। আমরা চাই এই স্বতন্ত্র প্রার্থী হয়ে কোনো কোনো দলের লেজুবৃত্তি না করে আমি যাতে আমার লক্ষ্যকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি চাই আমার এলাকা অষ্টগ্রাম ইটনা মিটামইনের জন্য কিছু করে দিতে চাই, যেটা আমার বাপ দাদারা করে গেছেন, সারা জীবন মনে রাখে। আমি এমপি হতে হবে বা জনপ্রতিনিধি হতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু আমি আপনাদের পাশে সব সময় থাকতে চাই। আমি চাই আমার এই অষ্টগ্রাম ইটনা মিটামইন এলাকার লোকজন একটা সুন্দর শান্তিপূর্ণ সমাজে বাস করুক। তাদের শিক্ষা ব্যবস্থা, পারিবারিক শিক্ষা, সবচেয়ে মূল্যবোধ তৈরি করতে হবে। পারিবারিক মূল্যবোধ যদি আমাদের মধ্যে না থাকে আমরা কিন্তু ভালো সমাজ দিতে পারবো না। সেই উদ্দেশ্যে আমার কাছে মনে হয় আমি অষ্টগ্রামের মেয়ে হিসেবে এখন আমার সময় এসেছে অষ্টগ্রাম ইটনা মিটামইন এলাকার জন্য কিছু করার জন্য আমার সময় এসেছে। আর আমার কাছে মনে হয় কথা না বলে আমরা যদি কথার ফুলঝুরি কমিয়ে আমরা যদি কাজের ব্যক্তিটা বাড়িয়ে দেই আমাদের এই এলাকা অনেক উন্নত হবে। আর আমার এই এলাকা অনেক সম্ভাবনাময় একটা এলাকা। এই এলাকার মানুষ অনেক সহজ সরল একটা মানুষ, যাদেরকে পাশে নিয়ে আমি কাজগুলো করতে চাই। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। আমার জীবনের একটা শখ, আমি আপনাদের মেয়ে হিসেবে বলছি, এই এলাকার মেয়ে হিসেবে বলছি, আমি চাই এই এলাকায় একটা এই স্বাস্থ্যকেন্দ্রে আমি একবার লাস্ট টাইম এসেছিলাম, এসে দেখেছি যে কিছু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিছু কুকুর শুয়ে আছে। আমার খুব কষ্ট লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই অষ্টগ্রামের জন্য একটি হসপিটাল করা দরকার। আপনারা দোয়া করবেন। আমি এমপি পদপ্রার্থী হয়ে এসেছি, কিন্তু আমি এমপি হতে হবে এমন কোনো কথা নেই আমার, কিন্তু আমি চেষ্টা করব নিজ উদ্যোগে হোক, সবার সহযোগিতায় হোক। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমি এখানে হসপিটাল করার 50 শয্যা বিশিষ্ট একটি হসপিটাল আর 5টি আইসিইউ বিশিষ্ট, যাতে আমাদের এই হাওর এলাকার অধ্যুষিত মানুষ, আমার এই বাপ চাচা ছোট ভাগলপুরে যেতে না, এখান থেকে যাতে আমরা স্বাস্থ্য কেন্দ্রের সূচনা করতে পারি। যেটা করেছে শিক্ষা সূচনা, যেহেতু আমার বাপ দাদারা করেছেন, স্বাস্থ্য ক্ষেত্রে সূচনা আমি করতে চাই এখানে। আমি স্বতন্ত্র প্রার্থী। আমি স্বতন্ত্র হিসেবে এসেছি এখানে কারণ আমার কাছে মনে হয় রাজনৈতিক দলগুলোর আরো একটু সংস্কার প্রয়োজন। লেজুবৃত্তি জিনিসটা আমি থেকে বেরিয়ে আসতে চাচ্ছি। আর একটু সংস্কার, আমরা যে আন্দোলন করলাম, এই ভাষা আন্দোলন বলেন, 71-এর সংগ্রাম বলেন, যত সংগ্রাম আমরা করেছি আমরা এই দেশকে ভালোবাসার জন্যই করেছি, রক্ত দিয়েছি। যদি এইটুকু যদি আমরা নিজেদের দলের মধ্যে যদি গণতন্ত্রটা ফিরিয়ে আনা যায়, তাহলে সারা দেশবাসীর মধ্যে গণতন্ত্র আসবে। আর গণতন্ত্র আসলে একটা দেশ এগিয়ে যায়। দিস ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট হাওর ইন বাংলাদেশ। আমাদের এই হাওর থেকে যেই পরিমাণে ধান হয়, আমরা কৃষকদের পাশে থাকতে চাই এবং এখানে মৎস্যজীবীদের পাশে থাকতে চাই। এখানে আমাদের এই মানুষজনের জন্যই তো আমরা বেঁচে আছি। আমরা আজকে ভাত খাচ্ছি, আজকে আমরা মাছ খাচ্ছি, এত ভালোভাবে বেঁচে আছি, কিন্তু এনাদের উপর নির্ভর করে। ওনাদেরকে যদি আমরা সম্মান করতে না পারি, ওনাদেরকে যদি আমরা সাহায্য করতে না পারি, ওনাদের সাথে যদি থাকতে না পারি, আমরা তো কিছুই করতে পারবো না। ওনারা হচ্ছে আমাদের অর্থনৈতিক ভিত্তি। সেই উদ্দেশ্য নিয়ে আসলে আমার এখানে আসা। সবসময় আমি কৃষক ভাইদের সাথে আছি, আমি আমার মৎস্যজীবী ভাইদের সাথে আছি, আমি হাওরবাসী এলাকার সাথে আছি। আমি চাই মহিলারাও এখানে কিছু নিজেদের পায়ে নিজেরা গড়ে উঠুক। আমার একটা উদ্দেশ্য, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এসেছি, একজন মহিলা হিসেবে আমি দেখা যায় নারী নেতৃত্ব শুধু দল দ্বারা হয় না, একাও হওয়া যায়। সেটি আমি প্রমাণ করতে এসেছি যদি আমার অষ্টগ্রাম ইটনা মিটামইন বসে আমার পাশে থাকে।